আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দোয়া করি আপনারা যেন সবাই ভালো থাকেন। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার ছোটো ভাগ্নির বিয়ে নোয়াখালী মসজিদে। আমরা সিলেট থেকে চলে আসছি মঙ্গলবার 13 তারিখে সন্ধ্যার পর রাতে প্রায় 8টা-9টার মধ্যে আমরা এসে পৌঁছালাম। প্রথমে ভেবেছিলাম বাড়িতে বিয়ে হবে, সেন্টারে কেন বিয়ের অনুষ্ঠান আয়োজন করলো না, মনটা খারাপ ছিল। পরে যখন ওদের বাসায় পৌঁছায় সব কিছু দেখে তো অবাক হয়ে গেলাম। আসলে সব আত্মীয় স্বজন ও মামারা আমরা সবাই ওর বাড়ির নিজের আপনজনরা সবাই একসাথে হয়ে অনেক সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করলো। প্রথমে মেইন রোড থেকে গেটটা সাজালো, লাইটিংগুলো করলো অনেক সুন্দর করে। সব কিছু দেখতে দেখতে যখন বাড়ি পর্যন্ত চলে আসি দেখি অনেক সুন্দর আয়োজন করেছে উঠানের মাঝখানে। ওদের বাড়িটা আবার বেশ বড়, চারপাশে ঘোরানো বিল্ডিংগুলি, মাঝে উঠান। তো উঠানের মধ্যে ওনারা মেহমানদের বসার জন্য আয়োজন করেছে ডেকোরেটর দিয়ে। আর এইটা হলো ওদের বাসা, এইটা আমার বোনের বাসাটা। এরপর ভেতরে ঢুকলাম, একটুখানি ফাঁকে আপনাদেরকে হলুদের স্টেজটা দেখাই, সাথে আমি একটু উঠে বসে পড়ি। আমাকে কেমন লাগতেছে, আমি তো বুড়ো হয়ে গেছি আসলে। তারপরে একটু উঠে বসলাম, মজা করলাম সবার সাথে। আর আমাকে দেখে সবাই হাসতেছে, আমিও হাসতেছি। আমার আমার মা, আমার আপা, আমার ভাবি, যে ভাতিজি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আমাকে। আমি বসে দেখতেছি কেমন লাগতেছে আমাকে। তারপর এখান থেকে নেমে আমি চলে গেলাম। আমরা বাসার ভিতরে ঢুকে দেখি আমাদের পুতুলটা রেডি। আমার ভাগ্নি, ওকে একেবারে ছোট্ট একটা পুতুলের মতো লাগতেছে, পুরো কিউটের ডিব্বা। ও যে মহিলা কলেজে ডিগ্রিতে পড়ে, ওকে মনেই হয় না ওকে এত সুইট লাগতেছে। ও কিন্তু পার্লারে সাজিনি, ও সেজেছে বাসায়। ওকে ওর বড় বোনের ননদের বান্ধবীরা ওরা সবাই মিলে ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তারপর স্টেজ রেডি, আমরা ওকে ধীরে ধীরে নিয়ে আসছি স্টেজের কাছে। এবার আমরা ওকে স্টেজে উঠিয়ে বসিয়ে দিলাম। তারপর ওর সব ছোটো বোনেরা অপেক্ষা করতেছে ওইদিকে ওকে স্টেজে রাখা সবগুলো জিনিস নিয়ে। ওগুলি আমরা আবার বাসায় সবাই হাতে তৈরি করেছি, বিভিন্ন ফলমূল দিয়ে, সবজি দিয়ে। ওরা একে একে সবাই স্টেজে যাবে, একটা একটা করে দিয়ে আসছে ওকে, ওকে হাতে দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। আর ও একটু একটু রিসিভ করতেছে আর ওদেরকে সাহায্য করতেছে বড় ভাগ্নির জামাই হিমেল। ও আবার ওর শালীর বিয়েতে খুব ব্যস্ত, ও প্রচুর কাজ করলো। ও এখানেও আসে সহযোগিতা করতেছে। ফাঁকে ওর কাকাকে দেখা যাচ্ছে, দিদার ভাইকে, উনি তো অনেক বেশি কাজ করতেছেন। এই যে ওরা একে একে সবাই নিয়ে আসতেছে গিফটগুলি। এগুলি আসলে সবজি, ফল, ফুল এসব দিয়ে গিফট স্টেজ সাজানো হয়েছে। সবাই একে একে এসে ওকে শুভেচ্ছা দিচ্ছে আর ওকে অনেক সুন্দর লাগতেছে। ও বসে বসে সবার গিফটগুলো নিচ্ছে, ও খুব মিষ্টি করে হাসতেছে। তারপর আমি আর ওর খালু উঠি, ওর আঙ্কেল আর আমি উঠি, বসে ওকে একটু মিষ্টি মুখ করালাম। আর সামনে লাইটগুলো অফ রাখতে বলি, লাইটগুলো দিলে অনেক গরম লাগে, তাকাতে পারি না, সেজন্য। এই জন্য আমাদেরকে খুব অন্ধকার দেখাচ্ছে। আমি অনেক ভেবেছিলাম বাড়িতে বিয়ে কেমন জানি হবে, এসে তো দেখি অবাক একেবারে। আসলে বাড়ির বিয়েটাই অনেক মজা, অনেক আনন্দের হয়। সব আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই মিলে হাতে হাতে কাজে সহযোগিতা করে, সেজন্য সবচেয়ে বেশি ভালো লাগে। এতে করে সবার সঙ্গে দেখাও হয়ে যায়, যাদের সাথে অনেক দিন দেখাও হয়নি। এরপর বিয়ের দিন আমরা মেয়ে পক্ষরা সবাই আগে খেয়ে ফেলেছি, যেহেতু বরপক্ষ কুমিল্লা থেকে আসবে, ওনাদের আসতে একটু দেরি হতে পারে। এই ফাঁকে আপনারা একটু জামাইকে দেখেন, নতুন জামাই। আমি দূর থেকে একটু জামাইকেও দেখাচ্ছি। আর এদিকে মেয়ের শাশুড়ি, খালা শাশুড়ি, ননদ, নানি শাশুড়ি ওরা বসছে, ওদেরকে একটু দেখতেছি আমরা। তারপর আমরা বাসায় চলে যাই ভেতরে। এদিকে ওর বিয়ের এজেন্ট নিতে আসছে সিগনেচার। আসলে একটা মেয়ের জীবনে সিগনেচারটাই সবচেয়ে মেন। এই সাইনটা করার পরে ওর বাবার বাড়িটা, জন্মভূমি, ওর সব কিছু ওর জন্য এখান থেকে পর হয়ে যায়। আর ওই বাড়িটা হয়ে যায় ওর আপন। এরপর থেকে ও আসবে এখানে মেহমানের মতো।
তারপরেও আব্বু আম্মু ওকে বিদায় দিচ্ছে, সবাই সালামি নেওয়া শেষ হয়ে গেল। ওরা সবাই খুব কান্নাকাটি করতেছে। আসলে ও ছোটো মেয়ে তো ওর আম্মুর, আর সবসময় মায়ের সাথে সাথে থাকে, মায়ের সব কাজে খেয়াল করে। এখন থেকে ওর আম্মু তো পুরো একা হয়ে যাচ্ছে ওকে ছাড়া। তো সবাই দোয়া করবেন ওর জন্য, ওরা যেন নতুন জীবনে, নতুন সংসারে, শ্বশুরবাড়িতে সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকে, সবার সাথে ভালো ব্যবহার করতে পারে। সবাই ওর জন্য দোয়া করবেন। ওকে একটা সিএনজি ডেকে তুলে দেওয়া হয়েছে, কারণ ওদের গাড়িটা মেন রোডে রাখা হয়েছে, এদিকে গাড়ি আসতে সমস্যা হবে তাই। এই তো চলে যাচ্ছে, শেষ, ওর বাড়ি থেকে ওকে বিদায় দেওয়া হলো। সবাই ওর জন্য মন থেকে দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুখী রাখে, ও ভালো থাকে। ওরা সবাই শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।